ঘন জঙ্গল, বর্ষার জলে ধুয়ে যাচ্ছে চারপাশে সবুজ, গাছের পাতায় বৃষ্টির জলের কনসার্ট। মনে হচ্ছিল এমন এক অভিজ্ঞতার। কিন্তু এদিকে হাতে সময়ও খুবই কম। ইচ্ছে পূরণও হলো, তাও আবার ঘরের কাছেই। জায়গাটা পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট। আদ্রা, আসানসোল বা বরাকর স্টেশন থেকে নেমেই যেখানে যেতে গাড়ি বা অটো করে যাওয়া যায়। একদা মানভূম অঞ্চলের একটি জমিদারির নাম পঞ্চকোট বা পাঞ্চেত। পঞ্চকোটের নামকরণ সম্পর্কে কয়েকটি অভিমত থাকলেও জোসেফ ডেভিড বেগলারের মতে পাহাড়ের উপরে সর্বমোট 5টি দুর্গ নির্মাণের ফলেই এই নামকরণ। উল্লেখ্য, ছোটনাগপুরের মালভূমি এই পঞ্চকোট পাহাড় আধুনা পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের অন্তর্গত এবং পাহাড়ের পাদদেশের স্থানটির নামই গড় পঞ্চকোট। আর্মেনীয় প্রত্নতত্ত্ববিদ জোসেফ ডেভিড বেগলার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বিবরণীতে পরিত্যক্ত পঞ্চকোট দুর্গ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। নানাবিধ ইটের সমন্বয়ে গঠিত এবং প্রশস্ত পরিখার বেষ্টিত দুর্গটি মোট আয়তন ছিল 12 বর্গমাইল। পাহাড়ে সৃষ্ট জলাধার দ্বারা পরিখাটি বেশিরভাগ সময় জলপূর্ণ থাকত। দুর্গের বিভিন্ন স্থানে টেরাকোটার ভাস্কর্য সহ অন্যান্য কারুকার্যের কথাও জানা যায়। বেগলারের বিবরণীতে পরিত্যক্ত গড় পঞ্চকোট সর্বমোট মূল প্রবেশদ্বারের নাম উল্লেখিত। সেগুলি আঁখদুয়ার, বাজারমহল দুয়ার বা দেশবাদ দুয়ার, খড়িবাড়ি দুয়ার, দুয়ারবাদ নামে অভিহিত। এই দুয়ারগাত্রের ফলকেই নির্মাণ সময়কালের উল্লেখ থাকলেও সেটি ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তা বেগলারের পক্ষ থেকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু দুয়ারবাদ ও খড়িবাড়ি দুয়ার নামে প্রবেশদ্বারের তোরণগাত্রের ফলকেই লেখাটি অনেকটাই স্পষ্ট থাকা কথা জানা যায়। দুটি তোরণগাত্রের ফলকেই 6 পরিত্যক্ত বাংলা হরফে লেখার মধ্যে বীর হাম্বিরের নাম তিনি লক্ষ্য করেন। এর থেকে স্পষ্ট প্রমাণিত যে কোনো এক সময় পঞ্চকোট দুর্গটি মল্ল রাজা বীর হাম্বিরের অধীনস্থ হয়। এছাড়াও তোরণগাত্রের ফলকগুলিতে সংবৎ 1657 অথবা 1669 উল্লেখ ছিল। এর ইংরেজি সাল 1600 অথবা 1602, যা রাজা মানসিংহের সমসাময়িক। যার দরুন বেগলার পঞ্চকোট দুর্গটিকে রাজা মানসিংহের আমলে নির্মিত বলে দাবি করেন। প্রসঙ্গত উল্লেখ্য, 1590 সাল মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতি রাজা মানসিংহ উড়িষ্যা রাজ্য পুনরুদ্ধারের জন্য ভাগলপুর থেকে পশ্চিমের পার্বত্য অঞ্চল হয়ে বর্ধমানে আসেন। কয়েক বছর পর তিনি বিহারের সৈন্যদলকে ঝাড়খণ্ড পথ ধরে মেদিনীপুর হয়ে উড়িষ্যার উদ্দেশ্যেই প্রেরণ করেন। কিন্তু যাত্রাকালের মানভূমের একটি অংশ দিয়ে যেতে ওই সৈন্যদল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। এর প্রত্নতাত্ত্বিক প্রমাণস্বরূপ ওই সময়কালের গড় পঞ্চকোট দুর্গের নির্মাণের কথা বিশেষভাবেই উল্লেখ্য। পঞ্চকোট পাহাড়ের উপর ও পাদদেশ স্থানে মন্দিরগুলি দুর্গের পরবর্তী সময়ে নির্মিত হয়। পাহাড়ের উপর পাথর দ্বারা নির্মিত রঘুনাথ মন্দিরটি সম্পর্কে সামান্য তথ্য জানতে পারা যায়। মন্দিরটি দুর্গের সঙ্গে সংযুক্ত থাকলেও এটি পৃথকভাবে পাহাড়ের দ্বারা পরিবেষ্টিত ছিল। মল্ল রাজা রঘুনাথ সিং নামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়, যার রাজত্বের সময়কাল 1626 থেকে 1656 সাল। অতীতে রঘুনাথ মন্দিরকে কেন্দ্র করে গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশে বছরে একদিন মেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ করা আবশ্যিক যে 51তম মল্ল রাজা রঘুনাথ সিংয়ের রাজত্বকালে মানভূমের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মন্দির নির্মিত হয়। সেগুলির মধ্যে পঞ্চকোট পাহাড়ের
রঘুনাথ মন্দিরটি সর্বোচ্চ স্থানে অবস্থিত। সম্প্রতি এই ভগ্ন মন্দিরটি সংস্কারের কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। সেই সঙ্গে পাহাড়ের পাদদেশে ভগ্ন মন্দিরগুলি সহ আরও কয়েকটি পুরনো ভগ্ন স্থাপত্যের সংস্কারের কার্য রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থা উদ্যোগ গ্রহণ করেছে। অষ্টাদশ শতকের গোড়ার দিকে গড় পঞ্চকোট দুর্গ পরিত্যক্ত। পাহাড়ের উপর বিশাল আয়তনের দুর্গ অতি সামান্য অংশে এখন অস্তিত্ব বিদ্যমান। গড় পঞ্চকোট দুর্গের পরিত্যক্ত হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি। কথিত আছে ৫৪তম মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংয়ের রাজত্বকালে তাঁর পরিবারের সমস্ত সদস্যকেই এই রহস্যজনিত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গড় পঞ্চকোট থেকে বিতাড়িত করা হয়েছিল। যদিও এটি পঞ্চকোটের মুসলমান শাসকদের আগ্রাসনের সময়ের ঘটনা, যা ওই রাজপরিবারকে বিতাড়িত করার একটি পরিকল্পনিক কৌশলের অবলম্বন মাত্র। এছাড়া রাজা চিত্রসেনের রায়ের চাপের সৃষ্টির কারণে গড় পঞ্চকোট পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজা চিত্রসেন রায় ১৭৪২ সালে পঞ্চকোটের অন্তর্ভুক্ত শেরগড় পরগনা দখল করেছিলেন। তবে আসল সত্য যাই হোক না কেন, কেবল বলপূর্বক ঘটনা বা যুদ্ধজনিত কারণে গড় পঞ্চকোট পরিত্যক্ত হয়নি। গড় পঞ্চকোটে বর্গীয় আমলের ঘটনাও সম্পর্কে যে বহুল প্রচলিত জনশ্রুতি রয়েছে, সেটিও একটি কল্পনাপ্রসূত কাহিনী ছাড়া আর কিছুই নয়। একথা নিশ্চিত যে অধুনা পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট নামক স্থানটি অতীতের একটি দীর্ঘ সময়ের মল্ল রাজাদের অধীনস্থ ছিল। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।